মহারানী, সকল পুরুষ আপনার দ্বারা নির্বাচিত, কিন্তু আপনার হারেমের সেই সুদর্শন পুরুষরা আপনার অসুস্থতার খবর পেয়ে উদ্গ্রীব। সুদর্শন পুরুষ? হ্যাঁ, আচ্ছা, তারা দেখতে কেমন? তারা সবাই সুদর্শন এবং সুপুরুষ। তারা সকলেই অভিজাত বংশের পুত্র। বাহ, হারেমে উপপতি থাকলেও তাদের পটভূমি জানা উচিত। সাধারণ মানুষ কি পারবে না নাকি আমাকে সেবা করতে? আমি পুনরায় উপপতি নির্বাচন করব। রাজ, তখন তুমি কোথায় পালাবে? চলো, তাড়াতাড়ি করো, এক্ষুনি যাও, যাও যাও। হ্যাঁ, আমি আশা করিনি যে আমি একদিন রানী হব। আমার হারেমে ৭২ জন সুপুরুষ। রাজটা একটা শয়তান। সত্যিই তোমাকে ধন্যবাদ। মহারানী, উপপতিদের তালিকা মাত্র ৩ জন। মহারানী, আপনার মানদণ্ড অনুসারে হাজার হাজার লোকের মধ্যে থেকে ৩ জনকে বাছা হয়েছে। প্রথম জন আকাশ। আকাশ মার্শাল আর্টে ভীষণ দক্ষ। এছাড়াও সবাই বলে তার নাকি ৮টি চোখ। থামো। কি হলো মহারানী? সে কেমন? আমার জন্য ভালো হবে। মহারানী, আপনি তো এই রাজ্যের সবার রানী। কে আপনার প্রতি অবিশ্বস্ত হওয়ার সাহস করবে বলুন? বুঝলাম, কিন্তু একজন রানী হিসাবে আমি শুধু তার শক্তির উপর ভরসা রাখতে পারি না। মহারানী, আপনি কি বলতে চান? আমাকে নতুন পোশাক দাও। ওই বীরের সাথে দেখা করতে আমি নতুন রূপে সাজবো।